জানতে চাই, জানাতে চাই, হাটের কথা, কৃষকের কথা। প্রিয় দর্শক, মেধাবলক বাই চাকাবাজার থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। দর্শক, আজ আমরা আবারও চলে আসলাম ঢাকার ঐতিহ্যবাহী কাউরান বাজারে ডাবের আড়ত। এই ডাবগুলো কোথা থেকে কিভাবে সংগ্রহ করা হয় আমরা সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডাব কিন্তু চলে আসলো এবং এখানে বেশ কিছু কর্মীরা কিন্তু একের পর এক হাত বদল করে কিন্তু এইগুলো আড়তে এই ডাবগুলো নামানো হচ্ছে এবং এই ডাবগুলো এনারা কত টাকায় বিক্রি করে আমরা সেগুলো ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। যেহেতু এই আড়ত থেকে কিন্তু সাধারণ পাইকার যারা ব্যবসায়ী ঢাকা শহরের বিভিন্ন জায়গায় যারা খুচরা ডাব বিক্রি করে থাকেন ওনারা কিন্তু এইখান থেকে কিন্তু ডাবগুলো সংগ্রহ করে থাকেন এবং এইখানে আড়তে আজ কত টাকা দরে এই ডাবগুলো বা কত টাকা সহ এখানে ডাবগুলো কেনা বেচা হচ্ছে সেগুলো আমরা তুলে ধরবো। দর্শক, যেহেতু দিন দিন আমাদের এখানে ডাবের চাহিদা বেড়েই চলছে এবং সাধারণ মানুষ কিন্তু ডাবের জন্য কিন্তু খুবই উদগ্রীব থাকে এবং আমরা দেখতে পারি যে কাউরান বাজারে কিন্তু প্রতিদিনই কিন্তু এই রকমভাবে কিন্তু ডাব ট্রাকে করে নিয়ে আসা হয় এবং এই ডাবগুলো এখানে প্রায় 30 থেকে 40টা কিন্তু এখানে ডাবের আড়ত আছে এবং এই ডাবের আড়তে কিন্তু এই ডাবগুলো নামানো হচ্ছে এবং এখান থেকে কিন্তু সাধারণ যারা খুচরা বিক্রি করে থাকেন ওনারা কিন্তু এখান থেকেই এই ডাবগুলো সংগ্রহ করে থাকেন। দর্শক, আমরা চলুন এখানে সাধারণ যে খুচরা বিক্রেতা আছে ওনাদের সাথে কথা বলি এবং এখানে যে এই ডাবের যে আড়তদার আছে ওনাদের সাথে একটু আমরা কথা বলবো। দর্শক, চলুন আমরা একটু কথা বলি। আমার পাশেই এক ভাই দাঁড়ানো আছে। এই ডাবগুলো কোথা থেকে নিয়ে আসা হলো এবং কেমন দামে এই ডাবগুলো বিক্রি করা হচ্ছে আমি নিজে জানবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দর্শক, চলুন আমরা কথা না বাড়িয়ে আমার ভাই এখানে দাঁড়িয়ে আছে ওনার কাছে একটু জানার চেষ্টা করি। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? আলহামদুলিল্লাহ ভালো। এখানে তো দেখলাম ভাই ডাব বেশ কয়েকটা ভাগে ভাগ করেছেন, একটা দুইটা তিনটা চারটা এরকম ভাগে রাখিছেন। ডাবে এটা একটা বড় সাইজ, মাঝলা সাইজ বা ছোট সাইজ কোয়ালিটি বলতে হয়। আচ্ছা আচ্ছা, এই ডাবগুলো কোথা থেকে নিয়ে আসছেন ভাই? এগুলো ভোলা থেকে আনা হয়েছে। ভোলা থেকে নিয়ে আসছেন। এই যে আপনারা যে ডাবগুলো কিন্তু ট্রাকে ভর্তি করে আমরা দেখলাম যে ডাবগুলো নামানো হচ্ছে, এই ডাবগুলো কিভাবে সংগ্রহ করা এই ইতিহাসটা কি আপনি একটু জানা আছে? এগুলো গাছে এরকম গাছারা আছে না, গাছের থেকে কাটে ওরা ওখানে সংগ্রহ করে ট্রাক লোড দিয়ে এ গায়ে পেটে দেয়, আমরা এখানে বেশি। এগুলো ডাব বর্তমান বাজার খুব মন্দা। ওই বাগান থেকে পাইকাররা কিন্তু ডাবগুলো সংগ্রহ করে তারপরে ওই ডাবগুলো আবার একত্রিত করে কিন্তু এই যে ট্রাক ভর্তি করে আপনাদের উদ্দেশ্যে পাঠায়, আপনারা এখানে কমিশনে বিক্রি করছেন। আমরা এখানে কমিশনে বিক্রি করি। মানে ভোলার ডাবটা সবচেয়ে একটু ভোলার ডাব সবচেয়ে উন্নত মানের, দেখতে সুন্দর, বড় বিগ সাইজ। এখানে মনে হয় নোয়াখালী ডাবগুলো তো বিক্রি নোয়াখালী, ভোলা, বাগেরহাট সব জায়গারই ডাব আছে। এগুলো ডাব হচ্ছে আছে ভোলার। ভোলার। আচ্ছা, আমরা একটু জানি ভাই, যেহেতু আপনি এখানে এগুলো ভাগ করে রেখেছেন, এটা কেমন দামে কি বিক্রি করতেছেন একটু আমরা জানাচ্ছি। এই যে আমরা পাশে পাশে যেটা দেখতেছি ভাই, এটা তো ভোলার ডাব, এটা হলো হ্যাঁ ভোলার ডাব। এটা হলো মাজলা ডাব। এটার দাম হলো 8 থেকে 9 হাজার টাকা চলে। 8 থেকে 9 হাজার টাকা সহ শ। আপনারা পাইকারি বিক্রি করতেছেন। জি এর মধ্যে আপনারা 6 টাকা কমিশন নিচ্ছেন শতকরাতে। জি জি জি। আচ্ছা দর্শক, এটা আসলে বলতেছে ভাই, বলছে 9,000 থেকে 9,500 টাকা সহ এই ডাবগুলো বিক্রি করা হচ্ছে। যেহেতু একটু বৃষ্টি বাদল, এখন একটু ডাবের চাহিদা একটু কম মনে হচ্ছে, আর এবার তো পর্যাপ্ত পরিমাণে কিন্তু ডাব উৎপাদনও হয়েছে। আমরা এই পাশেটা দেখি ভাই, এটা কত কি? এগুলোর দাম হচ্ছে 7 থেকে 6,500 7,000 টাকা। 7 থেকে 7,500 বা 6,500 এরকম। 6,000 হ। আচ্ছা আচ্ছা, তাহলে এটাও তো মনে হয় যে ইসের এটা হলো মাজলা ছোট সাইজ। মাজলা ছোট সাইজের। আমরা ওই পাশে একটা দেখতে পাচ্ছি ভাই, ওটা কি কেমন? ওটা কি? বিগ সাইজ ডাব। ওটা হলো বিগ সাইজ, বড়টা। এটা কত করে বিক্রি করতেছেন? বাসায় ডাব ওটা 10,000 টাকা পর্যন্ত বিক্রি হয়। 10,000 টাকা করে আপনারা বিক্রি করতেছেন। আচ্ছা, আপনারা যে এই ডাবগুলো ধরেন এটা 10,000 টাকা সহ আপনারা বিক্রি করতেছেন, যারা সাধারণ খুচরা বিক্রেতারা ওনারা কি দরে এখানে বিক্রি? ওনারা বেচে বিভিন্ন কোয়ালিটির, 10 টাকা 15 টাকা লাভে বিক্রি করে বাজারে কাটে বেচে। মানে মোটামুটি এখানে 10,000 মানে যে 100 টাকা করে পড়ে যাচ্ছে আপনার এখান থেকে, আর ওনারা বিক্রি করছে 110 টাকা 115 20 টাকা 30 টাকা বেচে। আমরা দেখি যে 150 টাকাও একটা ডাব বিক্রি। ও জায়গার খাতিরে বেচে অনেক জায়গায় ওরাই। এটা তো আপনি সব বাছাই করে তো মনে হয় না? সবগুলোই বাছাই করে এখানে? এটা হলো বিগ সাইজ বাছাই করা। সবগুলো বিগ সাইজ, এখানে তো ছোট মোটো আর নাই। আছে ছোট পিছনে এগুলো। না, ওইগুলোর মধ্যে তো আর ছোট নাই না? ওখানে বাছাগুলো ছোট। আচ্ছা আচ্ছা, দর্শক আমরা এই পাশে আর একটা আছে, আমরা এটা দেখে আমরা ভাইয়ের কাছে এখানে বিদায় নেব। মিয়া ভাই, এটা কোথাকার ডাব? এটা একবারে ছোট ডাব, এটা একবারে নিষ্ঠা ডাব, লোকাল ডাব। এটা লোকাল ডাব। ছোট, এর দাম কম। এটা কত করে ভাই? এটা
4500 5000 টাকা বিক্রি হয়। মানে 4500 থেকে 5000 টাকার মতো বিক্রি করতেছে, মানে 40 থেকে 45 টাকার মধ্যে এগুলো বিক্রি জি জি করতেছেন জি। আপনারা খুচরা মানে পাইকারি। দর্শক, আমরা এতক্ষণ এক আরন্দর ভাইয়ের সাথে কথা বললাম। এখানে আসলে ভোলা থেকে ডাবগুলো সংগ্রহ করা হয়েছে এবং এখানে আমরা দেখলাম 4 আইটেমের এখানে ডাব রয়ে গেছে। এখানে আসলে 40-45 থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত এখানে ডাব কিন্তু পাইকারি বিক্রি করা হচ্ছে। ভাই ভালো থাকেন, ধন্যবাদ ধন্যবাদ। আমরা একটা আড়ত দেখালাম, এখানে পাশে আর একটা আড়তে কিন্তু ডাবগুলো নামানো হচ্ছে এবং এখানে কত টাকা দরে এই ডাবগুলো কেনা বেচা হচ্ছে এটা আমরা তুলে ধরার চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে আমাদের পাশেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডাবগুলো কিন্তু এই ট্রাকে করে নিয়ে আসা হয়েছে এবং এই ডাবগুলো কিন্তু এখানে নামানো হচ্ছে এবং এখানে বিভিন্ন ডিভাইডে এই ডাবগুলো রাখা হচ্ছে। কিছু বড় ডাব, কিছু মাঝলা ডাব, কিছু ছোট ডাব, এখানে বিভিন্ন আইটেমের ডাব এখানে কিন্তু সুন্দর করে ওনারা কিন্তু আগে থেকে কিন্তু এটা পৃথক করে রেখেছে এবং সাধারণ যারা খুচরা বিক্রেতারা এখান থেকে ডাব সংগ্রহ করবে ওনারা তাদের চয়েস অনুযায়ী কিন্তু এখানে ডাবগুলো সংগ্রহ করে থাকেন। যেমন এখানে আপনার 50 টাকা থেকে শুরু করে 100 টাকা পর্যন্ত কিন্তু এখানে পিস ডাব বিক্রি করা হচ্ছে, অর্থাৎ 5000 টাকা থেকে 10,000 টাকার মধ্যে কিন্তু এখানে ডাব কেনা বেচা করা হয় পাইকারি দামে এবং পাইকাররা কিন্তু এখান থেকে ওনারা এই ডাবগুলো সংগ্রহ করে থাকেন। যেহেতু এখানে আমাদের ডিভাইডেড করাই আছে কোনটা কোন দামে এই ডাবগুলো কেনা বেচা হচ্ছে, আমরা এখানে এক ভাই আছে ওনার কাছে আমরা একটু ছোট্ট করে একটু আমরা জানার চেষ্টা করব। যেমন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ধাপ, আমার মনে হচ্ছে যে এটা বড়, আবার এই পাশেও আমরা দেখতেছি একটা ধাপ হলো বড় ডাব, আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। আর এই পাশেও আমরা দেখতে পাচ্ছি যে এটা মনে হয় একটু, এটাও কিন্তু আমাদের বড় সাইজের ডাবই। এটা কত টাকা দরে বিক্রি করা হচ্ছে আমরা সেটা তুলে ধরবো এবং এই সামনে আমরা দেখতেছি এটা একটু মনে হয় যে মাঝারি টাইপের কিছু ডাব আমরা এখানে দেখতে পাচ্ছি এবং আমার কাছে মনে হচ্ছে যে এটা বরিশালের ডাব। আমরা এখানে যে আড়তদার আছে ওনার কাছে আমরা একটু কথা বলে জানবো যে আসলে এটা কোথা থেকে এই ডাবগুলো সংগ্রহ করা হলো এবং কেমন দামে এই ডাবগুলো পাইকারি ওনারা বিক্রি করছে সেগুলো তুলে ধরবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো। যেহেতু আপনারা আসলে ডাবের আপডেট সবসময় জানার জন্য কিন্তু আমাদের বলে থাকেন, এই জন্য কিন্তু আমরা পুনরায় আবারও চলে আসলাম কাউরান বাজার ডাবের আড়তে এবং কেমন ধরনের ডাব কিন্তু এখানে পাওয়া যাচ্ছে আমরা তুলে ধরার চেষ্টা করছি। এখানে বড় টাইপ, ভাই এগুলো কি বড় টাইপের ডাব হলো না ভাই? বরিশালের? বরিশালের। দর্শক, এটা কিন্তু বড় সাইজের ডাব, এটা হলো বরিশালের এবং এই ডাবগুলো কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করা হচ্ছে, আমরা সেটা তুলে ধরব। দেখেন এখানে ট্রাক থেকে কিন্তু বেশ কয়েকটা, যেমন আমি একটা জিনিস বলে রাখি সেটা হচ্ছিল বাগানে যেমন যখন ডাবগুলো সংগ্রহ করে বিভিন্ন হাত বদল হয় কিন্তু, যেমন এখানে বাগান থেকে পাইকার এক ধরনের পাইকাররা ওখানে এই ডাবগুলো সংগ্রহ করেন এবং বিভিন্ন বাগান থেকে বিভিন্ন গাছ আছে এখান থেকে 4টা 5টা 7টা এরকম করে কিন্তু ডাবগুলো সংগ্রহ করে আনার পরে কিন্তু জেলা শহরে যেমন ওইখানেও আবার কিন্তু ডাবের আড়ত আছে, ওইখানে এসে কিন্তু ওই ডাবগুলো কিন্তু বিভিন্ন বাগান থেকে যে ডাবগুলো সংগ্রহ করা হলো ওই ডাবগুলো কিন্তু এনে এই আড়তদারকে আবার দিচ্ছে, ওই আড়তদার কিন্তু ওনাদের কাছ থেকে কিনে আবার এই ঢাকার উদ্দেশ্যে কিন্তু এই ডাবগুলো পাঠাচ্ছেন। ঠিক আমি এখানেও দেখতে পাচ্ছি যে যেহেতু সমস্ত ডাব একত্রিত করার পর এখানেও কিন্তু বিভিন্ন হাত বদলের মাধ্যমে কিন্তু আড়তে কিন্তু এই ডাবগুলো কিন্তু রাখা হচ্ছে এবং ওনারা কিন্তু কোয়ালিটি অনুযায়ী কিন্তু বিভিন্ন ভাগে ভাগ করছে। এখানে কিছু ছোট টাইপের ডাব আছে, কিছু বড় টাইপের আছে, মাজলা টাইপ ওনাদের ভাষায় যেটা বলে, কিছু বড় টাইপের বড় সাইজের ডাব এই যে আমরা এখানে দেখানোর চেষ্টা করছি। দর্শক, এই যে এখানে কিন্তু আর একটা ট্রাক কিন্তু চলে আসলো, এই ট্রাকটা কোথায় থেকে আসলো এই যে আমাদের এক ভাই আসছে এটা আমরা জানার চেষ্টা করি। ভাই কোথা থেকে আসলো এই ট্রাকটা? বাগেরহাট। বাগেরহাট থেকে নিয়ে আসলেন? আচ্ছা আচ্ছা, বাগেরহাট তো বিভিন্ন বাগান থেকে মনে হয় এগুলো সংগ্রহ করে না? জি জি জি। আপনি পাইকার নাকি? না, আমি ড্রাইভার, গাড়ি মালামাল নিয়ে আসছি আর কি। আপনি কি প্রতিদিনই নিয়ে আসেন নাকি? না, যখন ট্রিপ পাই তখন নিয়ে আসি। আচ্ছা আচ্ছা, সপ্তাহে কয়দিন আসা হয় এখানে? সপ্তাহে 2 দিন 1 দিন। এই যে আপনি বাগেরহাট থেকে আসতে কত সময় লাগে? আসছি 4.5 ঘন্টা লাগছে। 4.5 ঘন্টায়। জি তা তো ওখানে মোটামুটি ভালোই আমদানি হচ্ছে নাকি ভাই? জি। ঠিক আছে ভাই, ধন্যবাদ। দর্শক, এই যে আমাদের ভাই কিন্তু বাগেরহাট থেকে আসলো এবং এই মাত্র কিন্তু ট্রাকটা এসে এখানে দাঁড়ালো এবং বাগেরহাটের ডাব
আজকে কত টাকা দরে বিক্রি করা হয় আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করব। এই যে এইমাত্র আসলো, আমরা এখানে এটা খোলা হোক, তারপরে আড়তে যখন নামানো হয় সেটা আমরা তুলে ধরার চেষ্টা করব। দর্শক, আমরা এখন আছি কাউরান বাজার ডাবের আড়তে। এখানে কিন্তু ওই যে কিছু খুচরো বিক্রেতারা কিন্তু আসছে এবং এখান থেকে ডাব সংগ্রহ করছে। কেমন টাকায় এখানে এই ডাবগুলো নিচ্ছে একটু জানার চেষ্টা করি এবং কোথায় এই ডাবগুলো ওনারা কেনা বেচা করছে সেগুলো তুলে ধরবো। মিয়া ভাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? এই তো ভালো আছি ভাই। এই ডাবগুলো ভাই কোথায় বিক্রি করবেন? আমি বিক্রি করি মহাখালী। মহাখালীতে বিক্রি করেন। কতগুলো নিলেন? এখানে নিয়েছিল 75টা। 75টা হয়ে যায় না, আরো চলে, আর কটা ছোট নেব মিলাই আর কি। আর কিছু ছোট নেবেন। এগুলো কত করে নিলেন আপনারা? এটা নিয়েছে হলো 85 টাকা পিস। 85 টাকা পিস। আপনাদের খরচ টরচ সহ কেমন কি পড়লো? ওই খরচ সহ কত 90 টাকা পড়বো। 90 টাকা। বিক্রি করবেন কত টাকায়? এটা সাইজ বুঝে কিছু 120, 130, আবার দুই একটা দেখা যায় 100, 110 বিক্রি। কারণ এত এক সাইজের থাকে না, এটা তো মিলানো থাকে, ওই সাইজ হিসাবে আপনার ব্যস্ত হয়। আবার একবারে বড় সাইজের গুলো 140, 150 বেশি, ওগুলো আবার মনে করেন একটু বেশি দামে নিতে হয়। আমরা দেখলাম আরতে তো ওরা বিভিন্ন সাইজের ডাবগুলো সাজিয়ে রাখছে। এখানে আপনি তো একটা সাইজে নিলেন, কিন্তু এগুলো আবার এখানে ভাগ হয়ে যাবে, মানে কিছু ছোট করেন। যেমন এইটা একটু ছোট আছে, এগুলো ধরেন এটি 100 টাকার উপরে বেচা যাইবো না। আবার এই বড়গুলো কিছু 120 বেচা যাইবো, কিছু 30 বেচা যাইবো, কিছু 110 বেচা যাইবো। মানে সাইজ বুঝে হলো দাম। কারণ এটা তো ডাব তো একুরেট এক সাইজের থাকে না কোনো জায়গায়, এত সাইজ করা যায় না। তো 2-3টা সাইজ হয়, ওটার ভিতরে আর কি ভাগ ভাগ হয়। আপনাদের যেমন এখানে ভাগ করা থাকে, যে ধরেন আপনি যদি বড় নিলেন তাহলে বড় নিলেন। বড়র ভিতরে আপনার সব তো বড় থাকবে না, উপরে কিছু বড় থাকবে, নিচে কিছু মাঝলা থাকবে, কিছু মিডিয়াম থাকবে, এটি মিলানোই থাকে। একবার এক সাইজের ডাব কোনো জায়গায় থাকে না, এটি দেওয়া যায় না, এক সাইজের হয় না। জানার চেষ্টা করলাম যে আসলে এই যে ডাবগুলো নেওয়া হচ্ছে, ওনারা কিন্তু 85 টাকা করে কিন্তু এখানে পাইকারি নিল এবং এই ডাবগুলো কিন্তু ওনারা হয়তো বা কোথাও 130 টাকা 40 টাকা পর্যন্ত বিক্রি করে। এর মধ্যে কিন্তু আবার কিন্তু ছোট বড় রয়ে গেছে, সেটা আবার কিছু ডাব কিন্তু 100 টাকাও বিক্রি করা হয়। এভারেজে দেখা যায় মোটামুটি আপনাদের প্রতি পিস ডাবে কেমন কি লাভ থাকে ভাই? এভারেজে এবারে কত 15 টাকা 20 টাকা এরকম থাকে, দেওয়া যায় 15-20 টাকা। ওরকম। ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আমরা জানানোর চেষ্টা করলাম আসলে ওনারা যে এখান থেকে এই পাইকারি ডাবগুলো কিনে নিয়ে যাচ্ছে এবং খুচরা বিক্রি করতেছে। যেহেতু এখানে এই ডাবের মধ্যে কিন্তু বিভিন্ন আইটেম থাকে, ছোট বড় বিভিন্নভাবে মিক্সড থাকে, এই জন্য কিছু ডাব দেখা যায় ওনারা কিন্তু 140 টাকা পর্যন্ত বিক্রি করে থাকেন, আবার কিছু ডাব কিন্তু দেখা যায় 100 টাকা বিক্রি করে থাকেন। এইভাবেই কিন্তু ওনারা প্রতিনিয়ত এখানে ওনারা বলছে যে আসলে প্রতিটা ডাবে হয়তো বা 15 থেকে 20 টাকা ওনাদের লাভ হয়ে থাকে। মোটামুটি যদি 100 বা 200 ডাব বিক্রি করা যায় তাহলে কিন্তু মোটামুটি একটা ইনকামের সোর্স ভালোই মনে হয়, নাকি ভাই? 200 বেচা যায় না, 100-র উপরে বেচা যায় না। দেখা যায় 100 বেচলে 100 ডাবের ভিতরে আমরা একলা দোকানদারি করি না, 2জন মানুষ খাটি। কারণ এভারেজে আপনাকে করতে হয়। হ্যাঁ, 2জন করতে হয়। ওই সারাদিন দেখা যায় 100-র মতো বেচা হয়, 1500-2000 টাকা হয় 2জন মিললে আর কি। আসলে এককভাবে তো আসলে বিক্রি করা সম্ভব হয় না, ওনারা কিন্তু দুইজন কিন্তু আসলে এই ডাবগুলো বিক্রি করে থাকেন। মোটামুটি এভারেজে ওনাদের 1000, 1500 বা 1000 টাকার মতো করে প্রতিদিন থেকে যায়, তাই কি ভাই? ধন্যবাদ ভাইজান। আসসালামু আলাইকুম। এই ডাবটা চলে আসলো বাগেরহাট থেকে। আমরা দেখালাম যে বাগেরহাট কচুয়া থানায় কিন্তু এই ডাবগুলো সংগ্রহ করা হয় এবং এই ডাবগুলো কিন্তু বিভিন্ন বাগান থেকে সংগ্রহ করা হয় এবং ওইখানেও একটা ছোট একটা আড়ত থাকে, ওই আড়তে কিন্তু এই সমস্ত ডাবগুলো চলে আসে এবং ওই আড়ত থেকে কিন্তু ওনারা বিভিন্ন যে খুচরা পাইকাররা আছে ওনাদের কাছ থেকে কিন্তু কিনা থাকে এবং ওই ডাবগুলোই কিন্তু এই ঢাকাতে কিন্তু নিয়ে আসা হলো এবং এই ডাবগুলো কিন্তু এখন আমাদের ঐতিহ্যবাহী কাউরান বাজার আড়তে কিন্তু এই ডাবগুলো নামানো হচ্ছে এবং কেমন কি দামে বিক্রি করা হবে সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। এই ডাবগুলো কিন্তু বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে এসে থাকে, নোয়াখালী, বরিশাল, বাগেরহাট, কুষ্টিয়া, আরও অন্যান্য বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই ডাবগুলো সংগ্রহ করা হয় এবং এই ডাবগুলো কিন্তু অনেক কষ্টেই কিন্তু এই ডাবগুলো বাগান থেকে সংগ্রহ করা হয়। কারণ একটা বাগানে কিন্তু একটা গাছে ওই পরিমাণ কিন্তু ডাবগুলো থাকে না, দেখা যায় একটা গাছে কিন্তু 2টা 3টা 4টা 5টা এরকম করে ডাবগুলো সংগ্রহ করে এবং একটা নির্দিষ্ট স্থানে এনে কিন্তু এই ডাবগুলো রাখা হয় এবং ওইখানে যেমন বাগানে যারা এই ডাবগুলো সংগ্রহ করে ওখানে কিন্তু একটা পাইকার আছে, আবার এই পাইকারদের কাছেই ওই
জেলা ভিত্তিকে, যেমন বাগেরহাট হতে পারে, বরিশাল হতে পারে, নোয়াখালী হতে পারে, ওই আড়তে কিন্তু আবার এই ডাবগুলো ওনারা কিনে কিন্তু ওই ঢাকাতে বা বিভিন্ন জেলায় এখানে এই ডাবগুলো পাঠানো হয় এবং এই ডাবগুলো কিন্তু ওইখানে কত টাকায় বিক্রি করা হচ্ছে, শেষ পর্যায়ে ঢাকাতে এসে কেমন টাকায় এই ডাবগুলো বিক্রি করা হয় আমরা এগুলো কিন্তু আপনাদের পর্যায়ক্রমে দেখানোর চেষ্টা করব। দেখতে পাচ্ছেন যে এই ডাবগুলো কিন্তু আসলো এবং এখানে বেশ কয়েকটা হাত বদল হয়ে কিন্তু এখানে এই আড়তে কিন্তু এই ডাবগুলো চলে যাচ্ছে। আমরা আপনাদেরকে সেটা তুলে ধরার চেষ্টা করছি, কারণ আপনারা তো প্রতিনিয়তই আসলে এই ডাবের ভিডিওটা আপনারা দেখতে চান এবং আপডেট জানতে চান যে এই এখন ডাবের দাম কেমন কি চলছে সে সম্পর্কে আপনারা জানতে চান। এই জন্য কিন্তু আপনাদের উদ্দেশ্যেই কিন্তু আমরা এই ভিডিওগুলো নির্মাণ করছি। দর্শক, আজ আমরা ছিলাম কারওয়ান বাজারে। এখানে আজ কত টাকা দরে এখানে ডাবগুলো পাইকারি কেনা বেচা হচ্ছে সেগুলো তুলে ধরার চেষ্টা করলাম। আমরা তো আজকে দেখলাম যে পর্যাপ্ত পরিমাণে কিন্তু ডাব আমদানি হয়েছে এবং ট্রাকে ট্রাকে কিন্তু ডাব আসছে এবং সাধারণ ক্রেতারা কিন্তু এখানে ডাব সংগ্রহ করছে। ওনাদের সাথেও কথা বললাম এবং এখানে যে ডাবের আড়তদাররা আছে ওনাদের সাথে কথা বলার চেষ্টা করলাম যে কেমন টাকায় আজকে ডাব কেনা বেচা হচ্ছে। আমরা দেখলাম যে আজকে 4,000 থেকে শুরু করে মোটামুটি 9,000 9,500 টাকার মধ্যে কিন্তু ডাব কেনা বেচা হচ্ছে, সেগুলো আমরা তুলে ধরলাম। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।